নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো টিনাকে নিয়ে। তো শুরুতে একটা কথা বলি, কদিন যাবৎ যা অসহ্য গরম পড়েছে এবং আমার ভিডিও কদিন একটুখানি ইরেগুলার হচ্ছে, তার একটা রিজন হচ্ছে, একটা না দুটো রিজন। একটা তো বিভৎস গরম, আর গরমের থেকেও বড় কথা হচ্ছে যে এই সময়টা একটু বিজি যাচ্ছে, কারণ এই সময় আপনারা সবাই জানেন যে সিবিএসসি বোর্ডের যেটা মানে আমার মেয়ের ক্লাস 9 হলো, তো সেই ক্ষেত্রে তার টিউশন, তার সমস্ত কিছু আর কি, ক্লাসও শুরু হচ্ছে সোমবার থেকে। তো সব কিছু আর কি মিলেমিশে, কারণ রুটিনটা নতুন ধাঁচে আবার শুরু করতে হচ্ছে, কারণ টিউশন এতদিন একটা অন্য জায়গায় পড়তো, এবার একটুখানি বেটার আরও দেওয়া হয়েছে আর কি, যেহেতু 9-10 বুঝতেই পারছেন পরের বছরই বোর্ড এক্সাম, তো সেক্ষেত্রে তো সেই সব জিনিসপত্র নিয়ে একটুখানি জাস্ট বিজি আছি, তো সেই জন্য ভিডিওটা একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি প্রতিদিনই ভিডিও দেওয়ার। এই এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি, এটাও কিন্তু বেশ খানিকটাই হয়তো রাত্রে ভিডিওটা পোস্ট হবে, তো দেখা যাক কি হয়। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো টিনাকে নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে টিনা এবং ফোকলা, এদের দুজনের মধ্যে সম্পর্কের একটা অবনতি ঘটেছে, এবং সেটা কিন্তু পার্সোনালি আমারও মনে হচ্ছে, কারণ ফোকলার যে কল রেকর্ডিং যেটা ফাঁস হয়েছিল লাস্ট, সেখানে কিন্তু ও যথেষ্টভাবে বিরক্ত ছিল, কারণ ওকে বারবার করে ফোন করা হচ্ছে এবং সমস্ত কিছু। মোটামুটি ও খুব একটা এই জিনিসটাকে কিন্তু আর এন্টারটেন করছে না। মানে টিনুকে যে শুরুতে ওর ভালো লেগেছিল, এখন যতদূর সম্ভব যেভাবে আমরা দেখছি একসাথে বেড়াতে যাচ্ছে বা বিয়ে হয়ে গেছে ওদের, যেটা আমরা জানতে পারছি, ও তো সেই এটা তো একটা তো পুরোপুরি ইল্লিগাল ওদের বিয়েটা, কারণ যেহেতু আগের হাজব্যান্ড থেকেও ডিভোর্স পায়নি, যেহেতু আগের হাজব্যান্ড থেকে ডিভোর্স পায়নি, সেজন্য বিয়ে পুরো ইল্লিগাল। এবং সেই ইল্লিগাল বিয়ে হলেও সেটা হয়তো সামাজিকভাবে ওরা রয়েছে বা জানি না কী করছে। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা সম্পর্কের অবনতি তো অবশ্যই হয়েছে। টিনু কিন্তু তার যে হাজব্যান্ড, মানে এখনও তার বর্তমান হাজব্যান্ড, মানে আমাদের সন্দীপের কে কিন্তু বলেছিল যে সন্দীপ ওর ওপর টর্চার করে, সন্দীপ ওকে মারধর করে বা এই সমস্ত কিছুর হঠাৎ করেই মনে হয়েছিল, বা ওর সঙ্গে হয়তো অনেক বছর ধরে ঘটেছিল, কিন্তু তার পরবর্তীকালে ও কিন্তু সেই জিনিসটা আমাদের সামনে বিষয়টা আনে, তো যার জন্য আমরা সেই বিষয়টা জানতে পারি, বা সেটা যখন ওর পরকীয়াটা সামনে আসে তখন কিন্তু এই বিষয়টা যে ও মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছে সেটা বোঝাই যায়। এখন ব্যাপারটা হচ্ছে, কেস তো ইচ্ছা করলেই মানুষ করতে পারে, কিন্তু সেই কেসকে কিন্তু প্রুফ করতে হবে। যেমন এখন টিনা বুঝতে পারছে ও যে কেসটা করেছে সেটা কিন্তু প্রুফ করা খুবই মুশকিল হবে, তো সেই জন্য এখন সে চাইছে মিউচুয়াল ডিভোর্স, কারণ মিউচুয়াল ডিভোর্সটা অত টাইমিং লাগবে না, কিন্তু যদি কন্টেস্ট হয় তাহলে কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। টিনার একটা কথাই বলবো, যে ও যে ডিসিশনটা নিচ্ছে, আমি জানি না সেটা তো কতটা শিওর, যে কতটাও ভালো থাকবে, কিন্তু একটা কথাই বলবো, যে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। একটা সন্তান, ফুলের মতো একটা সন্তানকে সে ছেড়ে এসেছে সব কিছু করে, এবং তারপরে ও কি করে ভাবছে যে ও ভালো থাকবে, কারণ কখনো না কখনো ওর যে পাপ বোধ, ওর যে মানে কর্মা, সেটা কিন্তু রিটার্ন ব্যাক তো অবশ্যই হবে। আর একটা কথা বলো ফোকলার কথা। দেখুন, ওরও শুনছি নাকি আগে একটা পাস্ট আছে, ওরও একটা বউ ছিল, ডিভোর্স হয়ে গেছে যদিও। তো সেক্ষেত্রে আমি বলছি না যে ওর দোষ ছিল, হয়তো দুজনের দোষ ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিশ্বাসযোগ্যতারও একটা প্রশ্ন আছে। কাউকে ঠকিয়ে কেউ কোনোদিনই ভালো থাকতে পারে না, সে যা কিছু হোক, সে সম্পর্ক হোক বা কোনো কিছু। সেখানে এই সম্পর্কে কিন্তু অবশ্য করে ঠকানো আছে, কারণ টিনু সেক্ষেত্রে, যেটা আমরা এতদিন অবধি জানতে পারছি, সন্দীপকে ঠকিয়েছে। সন্দীপ খুব ভালো হাজব্যান্ড, সেটা আমি কখনোই বলছি না, সন্দীপের মাঝে খুব ভালো সেটাও বলছি না, কিন্তু টিনু কিন্তু যে আরোপটা সন্দীপের ওপর লাগিয়েছিল, যে অ্যালিগেশন সন্দীপের ওপর লাগিয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই। মোদ্দা কথা, এদের দুজনের সম্পর্কে যে অবনতি ঘটেছে সেটা শুধুমাত্র একজনকে দায়ী করা যায় না, এক্ষেত্রে দুজনেই দায়ী, বা হয়তো সিচুয়েশন, পরিস্থিতি সব কিছু দায়ী। টিনু যেটা হয়তো ওর হাজব্যান্ডের কাছ থেকে পায়নি, সেটা সে হয়তো ওই ফোকলার কাছ থেকে পেয়েছে, সাময়িকভাবে পেয়েছিল, কিন্তু এখন বর্তমানে হয়তো কোথাও না কোথাও সেই একটা বিভেদ সৃষ্টি হয়েছে, একটা মতবিরোধ সৃষ্টি হচ্ছে, কারণ কোনো সম্পর্কই যদি মানে, অবশ্যই এক্ষেত্রে
একজন কেউ কাউকে ঠকিয়ে এসেছে। এবং ফোকলাও কিন্তু একটা সন্তানের থেকে তার মাকে দূর করেছে। ও কিন্তু এটা বোঝায়নি টিনুকে যে না, তুমি তোমার সন্তানের কাছে থাকো, তোমার সন্তানকে তোমার বেশি দরকার আমার থেকেও, সেটা কিন্তু বোঝায়নি। যদি ফোকলা খুব ভালো মানুষ হতো তাহলে কিন্তু টিনুকে সব থেকে আগে এটাই বোঝাতো যে তুমি তোমার ছেলে কৃষাণুর সাথে থাকো। কারণ সন্তানের থেকে মাকে দূর করা এটা কিন্তু একটা পাপের থেকেও আমার মনে হয় অনেক বড় কাজ। যাই হোক, যেটা যেই করুক তার শাস্তি সে অবশ্যই পাবে এবং আমরাও সেটা অবশ্যই দেখতে পাবো। আর একটা কথাই বলবো যে এখন টিনু যেটা চাইছে মিউচুয়াল ডিভোর্স, এটা কিন্তু হওয়া খুব মুশকিল আছে। সন্দীপ যদি এখন বেঁকে বসে, সন্দীপ যদি বলে যে না আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না, তাহলে যদি কন্টেস্ট হয় তাহলে কিন্তু এটা বছরের পর বছর চলবে, 10-15 বছর পর্যন্ত কিন্তু চলতে পারে। এবং তারপরে যদি হায়ার কোর্টে যায় তখনও কিন্তু সেটা আরও বেশি লং লাস্টিং হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু টিনুর সঙ্গে ফোকলার এই যে সম্পর্ক বা তাদের দুজনের এই যে বিবাহিত জীবন, সেটা কিন্তু পর্দার পিছনেই থেকে যাবে, সেটা কিন্তু জনসমক্ষে ও আনতে পারবে না। ওই যে যেমন লুকিয়ে লুকিয়ে বেড়াতে গেছে বা এগুলো কিছু এরকম হয়তো ভিডিওস আসবে, কিন্তু একদম সামনে এসে ও কিন্তু এটা বলতে পারবে না দেখো ফোকলা আমার হাজব্যান্ড। বিশ্বাসযোগ্য এমন একটা জিনিস যেটা এত বছর টিনুও তো সন্দীপের সাথে ছিল, কিন্তু সেই বিশ্বাসটা কিন্তু হয়তো সন্দীপ অর্জন করতে পারেনি ওর কিছু দোষের জন্য, টিনাও অর্জন করতে পারেনি। ফলে দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয় এবং টিনু একটা অন্য সম্পর্কে লিপ্ত হয়। প্রথমে জিনিসটা ছিল ফেসবুক চ্যাটিং বা এগুলো, তারপরে জিনিসটা আরও বেশি মানে বাড়ে আর কি। কিন্তু আমার যেটা মনে হয় হয়তো ছেলেটির সঙ্গে আগেই যোগাযোগ ছিল, কারণ একবারে হঠাৎ করে এতটা ভালোবাসা যে তার নিজের ছেলেকে পর্যন্ত ভুলে গেল। মোদ্দা কথা হচ্ছে এখন ওদের দুজনের সম্পর্ক যথেষ্টভাবে খারাপ হয়েছে এবং তার অনেকগুলো রিজন আছে, অনেকগুলো প্রুফও পাওয়া যাচ্ছে। এই সব কিছু নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আমার নেক্সট ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা করছি নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, বাই।